বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, পানি তো নামতে শুরু করেছে, যারা পানিবন্দী ছিলেন তারা এখন কি অবস্থায় আছে? বিশুদ্ধ পানি সহ আরো বিভিন্ন খাবার সংকট রয়েছে তারা কি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত পরশু থেকে কিন্তু ভারতের উজান থেকে পানির ঢল এসে কিন্তু বাংলাদেশের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে সেই ব্যারেজ পয়েন্টে কিন্তু ফুলে ফেঁপে ওঠে। পরবর্তীতে কিন্তু ব্যারেজ কর্তৃপক্ষ 44টি গেট খুলে দেয়, যার ধারাবাহিকতায় কিন্তু তিস্তার যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে কিন্তু হু হু করে পানি প্রবেশ করতে থাকে। এর দরুন কিন্তু 5 উপজেলায় প্রায় 5,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু সেই পানি কমে গেছে এবং বিপদসীমার যে 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি কিন্তু আজকে সকালে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল যারা প্লাবিত হয়েছিলেন, যাদের বাসায় পানি উঠেছিল, তারা কিন্তু আজকেও সেই পানি কিছু কিছু বাড়ি থেকে নেমে গেছে এবং তাদের কিন্তু সেই ক্ষতচিহ্ন এখনও আছে। তাদের সাথে আমি এসে সকালে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে বন্যা পরবর্তীতে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ কিন্তু আসেনি এবং ত্রাণ তৎপরতা চালায়নি। তবে তারা এই যে ঘন ঘন, আপনি নিশ্চয়ই জানেন যে গত 4 দফায় কিন্তু তিস্তার এই অববাহিকায় কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং তারা কিছুটা কেটে উঠতে, বন্যার যে ভয়াবহ ক্ষতি সেই ক্ষতি কেটে উঠতে আবারও কিন্তু পানিতে তারা নিমজ্জিত হয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলে তারা যেমনটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা, অর্থাৎ তারা এই স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। তারা বলছেন যে কিছুদিন পর পর পানি উঠে এবং তারা নিরুপায় হয়ে যান, কিন্তু এ থেকে প্রশাসনে বারংবার বলার পরেও কিন্তু তারা এই তিস্তা অববাহিকায় যারা বসবাস করে তাদের কিন্তু এখনও সেই কষ্টের, সীমাহীন কষ্টের কিন্তু এখনও লাঘব হয়নি। তাদের দাবি যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের এই দুঃখ লাঘব হবে। তো আমি আপনাকে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।